দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম রুদ্রপুরে প্রকৃতি বান্ধব ভিন্নধর্মী নির্মাণশৈলীতে নির্মিত দীপশিখা মেটি স্কুল। স্কুলটির সুনাম এখন বিশ্বজোড়া। 2007 সালে স্কুলটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার আগা খা আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জন করে। প্রত্যন্ত অঞ্চলে হলেও এই স্কুলটি এখন দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। স্কুলটির নির্মাণশৈলী দেখার জন্য দিন দিন বাড়ছে দেশি বিদেশি শিক্ষার্থী ও পর্যটকের সংখ্যা। এর নির্মাণশৈলী এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা গরম বা শীতের তীব্রতা অনুভব না করে এবং আলো বাতাস প্রভাবিত হয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো রাখে। মেটি স্কুলটি 1999 সালে স্বেচ্ছাসেবী সংগঠন দীপশিখার উদ্যোগে নির্মাণ করা হয়। স্কুলটির নির্মাণে ডিজাইনার হিসেবে ছিলেন জার্মান আর্কিটেক্ট আন্না হেরিঙ্গার ও আইকে রোয়ার্ড। এদের তত্ত্বাবধানে মাটি, খড়, বাঁশ, কাঠ, সিমেন্ট ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হয় দীপশিখা মেটি স্কুল। দীপশিখা মেটি স্কুলের সৃজনশীল শিক্ষা ও স্থাপত্য শৈলীর কারণে দেশ ও বিদেশের মানুষের নজর কেড়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক এবং শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্কুলটি। প্রতিদিন শতাধিক দর্শনার্থী এখানে আসেন স্কুলটি দেখতে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনাজপুর এসেছি এবং মাটি ও বাঁশ দিয়ে একটু মনোরম পরিবেশে যে একটি স্কুল এত সুন্দর হতে পারে আমি দেখে মুগ্ধ। এবং এখানে যে স্টুডেন্ট যারা লেখাপড়া শিক্ষার্থী আছে ওনারা সুন্দরভাবে যে লেখাপড়া করছে এবং এই বলে আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। স্কুলটির স্থাপত্য শুধু শিক্ষার জন্যই নয়, এটি একটি সামাজিক উদ্যোগ হিসেবে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে, যেখানে তাদেরকে নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন ও হাতে কলমে কাজ শেখানো হয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশাল মাঠ, ক্যাম্পাস ও কম্পিউটার সিস্টেম। আমাদের স্কুল স্থাপত্য শিল্পের উপরে এই মেটি বিল্ডিংটা আগা খান অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 450-র মতো। এখানে আমাদের 12টা গ্রুপ রয়েছে। এখানে আমরা অত্যন্ত নান্দনিক পরিবেশে আর কি শিক্ষার্থীদের পাঠদানের চেষ্টা করে থাকি এবং এই স্কুলটা তৈরির মূল উদ্দেশ্য ছিল আমাদের যে শ্রদ্ধেয় পোলচারওয়া তিগ্গা স্যার, তিনি এই পরিবেশে আর কি গ্রামীণ পরিবেশে শিক্ষার্থীদেরকে মডার্ন শিক্ষা দেওয়ার চিন্তা করেছিলেন। আশেপাশে ঝরে পড়া শিক্ষার্থীদেরকে নিয়ে তিনি তার চিন্তায় এসেছিল যে এই অঞ্চলের শিক্ষার্থীরা যেন আধুনিক শিক্ষার সাথে পরিচিত হতে পারে। এই উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের এই স্কুলটা তৈরি করা হয়েছে। পরিবেশকে সমুন্নত রেখে বাঁশ, মাটি, কাঠ দিয়ে তৈরি মেটি স্কুলটি। স্কুলটির দুটি ভবন রয়েছে, যার একটির নাম মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, আরেকটি পরিবেশ বান্ধব বিল্ডিং যেটি প্রতিবন্ধী বান্ধব। এই ভবনটিও আন্তর্জাতিক ওভেল অ্যাওয়ার্ড পেয়েছে। রয়েছে থেরাপি ও নারীদের উন্নয়ন সেন্টার। বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে পরিচালিত হয়। আমরা থেরাপি সেন্টার আছে, আমরা এখানে বিভিন্ন প্রতিবন্ধী যারা তাদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি। এবং এখানে কিন্তু আমাদের 13 জন নারীদের তাদের একটা টেক্সটাইলও এখানে আছে, যারা হচ্ছে আমাদের সমাজে আমরা যে সকল জিনিস একেবারে আমরা ফেলে দিই, যেমন ছিঁড়াগাতা বা আমরা যেগুলো সাধারণত ব্যবহার করি না, সেই সকল জিনিসকে ব্যবহার করে কিন্তু এখানে আমাদের একটা টেক্সটাইল রয়েছে। তাছাড়া আমাদের সামনে আরেকটি ভবন আছে, যেটা হচ্ছে আমরা এখানে 2 বছরের একটা কারিগরি ইলেকট্রিক্যাল কোর্স করিয়ে থাকি। এবং এটারও যদি দেখি আমরা যে আমাদের প্রত্যেক 2 বছর অন্তর অন্তর কিন্তু আমরা 25 জন করে ছাত্র এখানে ভর্তি করি এবং তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়ে যায়। ফলে এই যে যুবক যারা আসলে দরিদ্র বাবা মার সন্তান হিসেবে যারা এখানে আসে, তারা কিন্তু পরবর্তীতে এখান থেকে পাশ করে কোনো একটা কোম্পানিতে ঢোকে, তারা কিন্তু তাদের পরিবারের যে দায়ভার, পরিবারকে যে দেখাশোনা করা, সেটা কিন্তু তারা করতে পারে। পোল সোহরাওয়ার্দী কেসওয়ার্ড 1977 থেকে 78 সালে এই প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি 1984 সালে সমাজসেবার রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। বর্তমানে 421 জন শিক্ষার্থী পড়াশোনা করছে দীপশিখা মেটি স্কুলটিতে। দরিদ্র যুবকদের স্বাবলম্বী করতে প্রতিষ্ঠানটিতে একটি কোর্সও চালু রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।